সৌম্য সরকারের ঘটনাটা আসলে কি? আমি কিন্তু খুব একটা ক্লিয়ার না। ন্যাশনাল টিমে যে সৌম্য নেই সেটা কি কারণে? ইনজুরির কারণে নেই নাকি তাকে বাদ দেওয়া হয়েছে? সামনে যে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টি-20 সিরিজটা সেইখানটাতে কি সৌম্য থাকবেন নাকি থাকবেন না? ইনজুরির কারণে নাকি তাকে আসলে বাদ দেওয়া হবে? নাকি এই জায়গাটাতে ন্যাশনাল টিমের ইন্টারেস্ট ভার্সেস ফ্র্যাঞ্চাইজি টিমের ইন্টারেস্টের সেই ব্যাপারটা সামনে চলে আসছে এবং তাতে করে কি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠল রংপুর রাইডার্স? মানে ঘটনাটা কি আমি খুব ক্লিয়ার না। সৌম্য সরকারকে এই ওয়ানডে সিরিজের দলটাতে যখন রাখা হয়নি, তখনও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই যেই ব্যাখ্যাটা দিয়েছেন, সেটাও ধোঁয়াশায় পূর্ণ ছিল এবং সেই ধোঁয়াশাটা ক্রমশ আরো বাড়ছে। দেখুন, আমি এখন এই ভিডিওটা করছি কারণ আমি সৌম্যকে কালকে দেখছিলাম যে তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়েছেন, বিমানের ছবি, এবং তিনি ওখানে ক্যাপশনটা লিখেছেন যে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য তিনি যাচ্ছেন। আমরা জানি যে গ্লোবাল সুপার লিগে গত বছর খেলেছে রংপুর রাইডার্স এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেই টিমটার খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন সৌম্য সরকার। ফাইনালে তিনি একটা 54 বলে অপরাজিত 86 রানের ইনিংস খেলেছেন, প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন। ইনফ্যাক্ট টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানও তিনি করেছেন, 188 রান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও সৌম্য সরকার জিতেছেন। সব ঠিক আছে, রংপুর রাইডার্স তাকে নিয়ে যেতেই চাইবে যখন এইবারের ওই টুর্নামেন্টটাতে তারা অংশ নিচ্ছে 10 থেকে 18 তারিখ এইবারের এই গ্লোবাল সুপার লিগটা হচ্ছে গায়ানাতে। কিন্তু ন্যাশনাল ডিউটির চেয়ে কি সেটা আসলে বড় হয়ে উঠছে, হয়ে ওঠাটা উচিত? সৌম্য নিজে কি সেইভাবে দেখেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি আসলে সেইভাবে দেখে? এই জায়গাটাতে এক ধরনের একটা ধোঁয়াশার ব্যাপার রয়েছে। সৌম্য ইনজুরিতে পড়েছেন, ইনজুরিতে ছিলেন। এই যে মানে প্রথমত আমার কাছে যেটা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, সৌম্যকে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো কারণ নেই। আমাদের এখনকার যেভাবে আমরা শ্রীলঙ্কা সফরে করছি কিংবা সামনে যে আমাদের টি-20 স্কোয়াডটা হবে সেখান থেকেও বাদ দেওয়ার কারণ নেই। প্রথমত হচ্ছে গিয়ে অন্যান্য ওপেনারদের তুলনায় সৌম্য সে অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে। দ্বিতীয়ত পারফরমেন্সের বিবেচনা যদি আপনি করেন, ওয়ানডেতে সৌম্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচটা খেলেছেন ইন্ডিয়ার সঙ্গে, সেখানে 0 রানে আউট হয়েছেন, কিন্তু ঠিক তার আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের 73 বলে 73 রানে তার একটা ইনিংস রয়েছে। সো এক ম্যাচ আগেই যার ওরকম 73 রান ইনিংস রয়েছে তাকে তো আর নিশ্চয়ই আপনি বাদ দেবেন না। টি-20 হিসাবে যদি আপনি করেন সেই ক্ষেত্রে ওই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটাতেই তো তিনি লাস্ট খেলেছিলেন। সেইখানটাতেও যে ম্যাচটা আমরা প্রথম ম্যাচ জয়টাতে 7 রানে জিতেছিলাম, সেইখানেও সৌম্যর কিন্তু একটা 40 রান, কত 32 বলে 43 রানের একটা ইনিংসের বড় ভূমিকা রয়েছে। দলের সবচেয়ে বেশি রানেও তিনি করেছিলেন। হ্যাঁ, সৌম্য এরপরে গিয়ে যেটা দেখা গেছে, আমরা যে লাস্ট যে সিরিজগুলোতে ইউএই এবং পাকিস্তানে আমরা খেলেছি সেইখানটাতে সৌম্য সরকারের নাম ছিল। ইউএইর সঙ্গে সিরিজের 3টা ম্যাচেই তিনি খেলতে পারেননি। পরে পাকিস্তানের সঙ্গে সিরিজের আগে তো তার নামই উইথড্র করে নেওয়া হয়, সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ অন্তর্ভুক্ত হন। তখন জানানো হয়েছিল যে ব্যাক পেইনের কারণে সৌম্য সরকার পাকিস্তানের সিরিজটা খেলতে পারছেন না, যেই কারণে আসলে ইউএই সিরিজটাও মিস করেছেন। ফেয়ার এনাফ, ইনজুরি থাকলে তো আর প্লেয়ার ওইভাবে খেলতে পারবেন না। এখন যখন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে টিমটাতে সৌম্য সরকারের নাম ছিল না, প্রেস কনফারেন্সে প্রধান নির্বাচক লিপু ভাই এটার ব্যাখ্যা দিতে গিয়ে বিস্তারিতই ব্যাখ্যা দিয়েছেন যে সৌম্যর গত 12-14 মাসে 3টা বড় ইনজুরি হয়েছে। একবার পায়ের ইনজুরি হয়েছে এসিএল, তারপরে হচ্ছে তারা ফিঙ্গার ইনজুরি হয়েছে ওই যে ক্যাচ ধরতে গিয়ে, আর ওই যে ব্যাক পেইনটা হয়েছে। সেই কারণটাতেই কি তাকে, মানে তার কথাটা খুব ডেফিনিট কোনো অ্যান্সার ছিল না, কিন্তু ওই কারণে ইনজুরি নিয়েই তিনি ক্যারি করছেন, ইনজুরিতে ভুগছেন, সেই কারণেই এই শ্রীলঙ্কা সফরের ওয়ানডে টিমটাতে তাকে রাখা হয়নি বলে তার কথাতে মনে হয়েছিল। কিন্তু আবার যখন ওই সময়টাতে প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল, সৌম্য তখন খেলছেন আমাদের এইখানটাতে বাংলাদেশে, এবং সেই প্র্যাকটিস ম্যাচগুলোতে তিনি রানও করছেন। সো ইনজুরির কারণে তাকে হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে নেওয়া হচ্ছে না, ইনজুরি ম্যানেজমেন্টের কারণেও যদি আমি, এখন তো নিশ্চয়ই আপনি আমার বলবেন না যে 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর সৌম্য ন্যাশনাল টিমে আসার আগের একটা, মানে ওই ফেজটা জাস্ট পার হয়ে আবার ইনজুরি থেকে স্মুথলি ঢোকার একটা ব্যাপার রয়েছে, বা আমাদের ওই ওপেনিং পজিশনগুলোতে অন্যান্যরা এত ফ্যান্টাস্টিক পারফর্ম করছেন যে সৌম্য যেখানে, এইগুলো আসলে কোনো কথার, মানে কাজের কথাই নয়। সো সেই জায়গাটাতে প্রশ্নটা আসলে বড় হয়ে দেখা যাচ্ছে যে সৌম্য সরকার এই যে খেলতে গেলেন গ্লোবাল সুপার লিগে, সেইটা কি ন্যাশনাল ইন্টারেস্টটাকে, ন্যাশনাল ডিউটিটাকে পেছনে ফেলে ফ্র্যাঞ্চাইজির ইন্টারেস্টটাকে আসলে বড় করে দেখলেন কিনা, এবং এই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের সঙ্গে এই রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কি? এখানে তো প্লেয়ার থাকবেন কি থাকবেন না, এটা তো একটা অনুমতি নিতে হয়েছে, এনওসি নিতে হয়েছে, কারা খেলবেন কারা খেলবেন না। আমাদের ওয়ানডে সিরিজের পরের 2টা ম্যাচ 5 তারিখ 8 তারিখ, সেটা আমি বাদ দিলাম। টি-20 সিরিজও তো শ্রীলঙ্কার বিপক্ষে 10 তারিখ 13 তারিখ 16 তারিখ, আবার গ্লোবাল সুপার লিগটা হবে সেই 10 থেকে 18 তারিখ। সৌম্য এখন প্লেনে যাওয়ার ছবি দিচ্ছেন এবং তিনি চলে গিয়েছেন দলের সঙ্গে, রংপুর রাইডার্সের সঙ্গে এই গ্লোবাল সুপার লিগ খেলার জন্য। এখন কি টি-20 সিরিজের দল ঘোষণা করা হবে এবং সেখানে সৌম্য থাকবেন এবং সেইখানটাতে সৌম্য আবার ওইখান থেকে বাংলাদেশ টিমের সঙ্গে গিয়ে শ্রীলঙ্কায় যোগ দিবেন? সেটা তো মনে হচ্ছে না। সো
অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে না যে ইনজুরির কারণে সৌম্য সরকার বাদ গিয়েছেন। ইনজুরি ন্যাশনাল টিমের ক্ষেত্রেও যা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্ষেত্রেও তা। সো মনে হচ্ছে যেটা সেইখানটাতে ন্যাশনাল টিমের চেয়ে এইখানে ফ্র্যাঞ্চাইজি টিম রংপুর রাইডার্স তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সম্মুখে নিয়ে নিতে পেরেছে যেভাবেই হোক। আমি অন্যান্যদের কথা বলছি না, ধরেন আপনি নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন, কিন্তু তাকে দলে না রাখারও যুক্তি রয়েছে। কিন্তু সম্মুখ ন্যাশনাল টিমে, কিন্তু সম্মুখে তো ন্যাশনাল টিমে না রাখার কোনো যুক্তি নাই রে ভাই। সৌম্য যে খুব ভালো এমন অনেক কিছু করে ফেলবেন বা তিনি না থাকাতে যে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি প্রসেসটার কথা। সৌম্য সরকার যখন বাংলাদেশ টিম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে, যখন সামনে টি-20 সিরিজ খেলবে, তখন তাকে বাংলাদেশ স্কোয়াড থেকে কি বাদ দেওয়া হয়েছে? যদি বাদ না দেওয়া হয় তাহলে কি ইনজুরির কারণে তিনি নেই? আর যদি ইনজুরির কারণে তিনি না থাকেন তাহলে সেই ইনজুরি নিয়ে এই গ্লোবাল সুপার লিগটাতে তিনি আসলে কিভাবে খেলছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দল দেখাশোনার দায়িত্বে যিনি, যে কমিটিটা রয়েছে ক্রিকেট অপারেশনস কমিটি, সেইটার চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই এবং আমাদের সিলেকশন প্যানেলের যিনি হচ্ছে গিয়ে চিফ, সে গাজী আশরাফ হোসেন লিপু ভাইকে আসলে এই প্রশ্নগুলোর উত্তর, সৌম্য সরকারকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা জরুরি বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে।